গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করেছে এশীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা এএফসি। সিঙ্গাপুর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু করায় এই শাস্তির মুখে পড়তে হয়েছে বাফুফেকে। শুধু বাংলাদেশই নয়, জরিমানা করা হয় মিয়ানমার, পাকিস্তান সহ মোট 7 দেশকে। গত 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরী, সমিত সোমদের ওই ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা নিয়ম ভঙ্গ করেন, যে কারণে শাস্তির মুখে পড়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে সিঙ্গাপুরের কাছে 2-1 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ের চেয়ে 2 মিনিট পর শুরু করেছিল বাংলাদেশ দল। এছাড়া খেলোয়াড় পরিবর্তনেও বেশি সময় নেয় বাংলাদেশ। সেদিন পুরো কাহিনী শুরু ডাগআউটের পাশে। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামাতে গিয়ে বাধে প্যাচ। সাবস্টিটিউট বোর্ডে ভুল নম্বর দেয় দেরি হয়ে যায় বদলে। এতে বিরক্ত হন ম্যাচের চতুর্থ রেফারি। এক পর্যায়ে কথা কাটাকাটি হয় বাংলাদেশ দলের ম্যানেজারের সঙ্গে। পরে মূল রেফারির হস্তক্ষেপে 2 মিনিট পর মাঠে গড়ায় ম্যাচ। যদিও ওই ঘটনাকে অনিচ্ছাকৃত বলছে বাফুফে, তবুও এটিকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করছে এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি। নেমেছে শাস্তির খড়গ। জরিমানা হয়েছে $1,500 মার্কিন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লাখ টাকা। আর এ অর্থ পরিশোধ করতে হবে আগামী 1 মাসের মধ্যে। তবে শুধু জরিমানা করেই শান্ত হয়নি এএফসি। ঘটনার পুনরাবৃত্তি হলে দিয়েছে আরো বড় শাস্তির হুঁশিয়ারি। এদিকে শুধু বাংলাদেশ নয়, এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির সভায় মিয়ানমার, পাকিস্তান ও কিরগিজস্তান সহ 7 দেশকে জরিমানা করা হয়। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।